একটা বুলেট না খরচ করিও তার দেশের ধস নামাইতে পারে। তাহলে আগামী বিশ্ব কি আমেরিকার কাছে যে কবজা অথবা জিম্মি? আগামীর বিশ্ব বলতে আপনি এটা শুরু হয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। 90 সালের পর থেকে সারা বিশ্বের একক সুপার পাওয়ার আমেরিকা, এটা সবাই এক ইয়েতে মেনে নিছে। এখন ধরুন কিছুদিন আগে, গত 2-3 বছর আগে রাশিয়া এবং চীনের যে জোট, এটা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করছে, বুঝতে পারছেন? এখন এই চ্যালেঞ্জের মোকাবেলা তো আমেরিকাকে করতে হবে। হ্যাঁ, এখন এই জন্য সে আমেরিকা নানাভাবে এই জোটটাকে ভাঙার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? এতে করে এই যে আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম, রাশিয়াকে যে ব্যস্ত রাখা, রাশিয়ার বন্ধু যারা ছিল সবাইকে এক এক করে ধরছে না, রাশিয়াকে ওখানে যুদ্ধে আটকে রাখা। আজকে যদি রাশিয়া ওই যুদ্ধে আটকা না থাকতো, তাহলে সে তার বন্ধুদের সহযোগিতার জন্য কিছু না কিছু হলে করতো না, করতো তো। এখন ওদের কথা হচ্ছে যে আগে রাশিয়াকে ধরার আগে রাশিয়াকে যারা শক্তি দিয়ে, অর্থ দিয়ে বা কিছুটা হলে সহযোগিতা, তাদের দুর্বল করে ফেলি, তারপর আমি কি রাশিয়াকে ধরবো। সেম ভাবে চীনের সাথে যাদের ভালো সম্পর্ক, চীনের যখন দেখবেন আপনি তাইওয়ান যুদ্ধ শুরু হয়েছে বা তাইওয়ানে চীন আক্রমণ করছে, তখন এবার চীনের আশেপাশে যারা আছে বিরোধী দল থেকে সবাইকে উস্কে দিয়ে চীনের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আমেরিকা এখান থেকে ফায়দা নেবে। দিন শেষে আমেরিকা তার জাতীয় স্বার্থটাকে দেখে। আবার এখানে একটা কথা না বললে নয়, ভেনেজুয়েলা আক্রমণের পিছনে ভেনেজুয়েলায় মুক্ত স্বাধীনতা বা গণতন্ত্র, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, এগুলো আসলে কিছু নেই। মূলত আক্রমণ করা হয়েছে এই ভেনেজুয়েলার যে তেল সম্পদ, এটা সারা বিশ্বে নাকি ভেনেজুয়েলাতে সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে। এখন আগামী যে আমেরিকার ভবিষ্যৎ, এটা তেলের উপর, খনিজ সম্পদ এবং তেলের উপর নির্ভর। এখন এই কারণে তারা চাইতেছে যে বিশ্বের একটা তেল সমৃদ্ধ একটা দেশ যদি আমার কন্ট্রোলে থাকে, তাহলে আমার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত। দিন শেষে আমি এখান থেকে কি এই যে বিনা বাধায়, বিনা যা মন চায়, যেমন ইচ্ছে তোমাদের খরচে তোমাদের তেল নিয়ে যাব, তোমরা আমার এখান থেকে একটা টাকাও কি হবে না খরচ। তোমরা শ্রমিক, তোমরা সবকিছু, আমি জাস্ট যন্ত্রপাতি দিব, ওটার টাকাও তোমাদের তেল থেকে কাটিয়ে নিব, বুঝতে পারছেন? একটা উপনিবেশে পরিণত করার জন্য এইভাবে তারা তাদের হুকুমত সবাইকে ভয় দেখাচ্ছে। এখন বিশ্ব নেতাদের কি করা উচিত? এখন যদি বিশ্ব নেতারা যদি কিছু না করো, পরবর্তীতে তো আরো খারাপের দিকে যেতে পারে। অবশ্যই বিশ্ব নেতাদের, ওই যে আমি আপনাকে বললাম, ওদেরকে এক হতে দিচ্ছে না। এই যে সাংহাই কোঅপারেশনের যে প্রায় 15-20টা দেশ, তার বিমস্টেকদের 15-20টা দেশ, এরা সবাই এক ছাতা নিতে আসতে চাইছিল, চেষ্টা করতেছে আমেরিকার প্রভাবটা সারা বিশ্ব থেকে কমানোর জন্য। কিন্তু তারা দিন শেষে আমেরিকার কাছে বন্দী। অর্থে বলেন, এই যে মনে করেন আমেরিকা যদি ডলারের নিষেধাজ্ঞা দেয়, সারা বিশ্ব বাণিজ্য কি ওই দেশের বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে না? ওই দেশের মানুষ 1 মাসের ভিতরে না খায় মারা যাওয়ার উপক্রম। এখন আপনি দিন শেষে একটা জিনিস চিন্তা করতে হয় যে আমাকে যেভাবে হোক না কেন ডলারে কি ব্যবসা বাণিজ্য করতে হবে। ডলারের বিকল্প যদি একটা কি নতুন কিছু আসতো, চীন রাশিয়া চাইতেছে, হাজার চেষ্টা করতেছে, কিন্তু ডলারের বিপরীতে তারা কোনো কিছু আনতে পারতেছে না। কারণ কি জানেন, ডলারের বিপরীতে যদি তারা কোনো একটা মুদ্রা চালু করতে যায়, তাহলে তাদের দেশের অর্থনীতি কি ভেঙে পড়বে। যেরকম ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে, সেম এভাবে কি একটা যুদ্ধ না, একটা বুলেট না খরচ করি আমেরিকা তার ফায়দা নিয়ে যাবে। এখানে এই শক্তির বলে আমেরিকা আজকে সারা বিশ্ব অরাজকতা করতেছে, এবং বিশ্ব নেতারাও চাইতেছেন একটা নতুন কিছু আবিষ্কার, ডলারের বিকল্প নতুন কিছু আসার জন্য। কিন্তু তারা এখনো ডলারের বিকল্প নতুন কিছু নিয়ে আসতে পারে নাই বলে আমেরিকা আজও সুপার পাওয়ার, অন্যায় ভাবে সবকিছু করতেছে। তাহলে আগামী বিশ্ব আমেরিকার কাছে অসহায় ছাড়া কিছু না। জি, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আমেরিকা এখন যে যাই বলুক না কেন, আমেরিকা দিন শেষে যদি আমেরিকা চায় যে কি ওই যে ধরেন আমেরিকার বিরুদ্ধে যাবে, তাকে স্যাংশন দিয়ে কি একটা বুলেট না খরচ করিও তার দেশের ধস নামাইতে পারে। এটা বোমার মতো, মনে করেন আজকে ধরেন একটা দেশ, ধরেন চাইনা যদি আজকে আমেরিকার বিরুদ্ধে যায় সরাসরি, তাহলে তার দেশে মনে করেন একটা জিনিসের দাম যদি আজকে 10 টাকা, ধরেন 1 কেজি চালের দাম যদি 10 টাকা হয়,
আজকে আমেরিকার বিরুদ্ধে যাওয়াতে মানে সরাসরি বিরুদ্ধে যাওয়াতে শুধু মুখে বা কোনো কূটনৈতিক না, মানে সামরিক দিক থেকে যদি আমেরিকার বিরুদ্ধে যায়, কালকে মানে বা কয়েক ঘন্টা ব্যবধানে ওই 10 টাকার কেজি প্রতি চাল কয়েকশো টাকা হয়ে যাবে চাইনা মুদ্রাতে, কয়েকশো হাজারে পর্যন্ত পৌঁছে যাবে। চীনের সাধারণ মানুষের পক্ষে সম্ভব যে এইভাবে কিনে কয়দিন কিনে খাওয়া সম্ভব? তখন তারা রাস্তায় নেমে আসবে, এই চীনের সরকারের বিরুদ্ধে যাবে। তখন দেশের যে গোয়েন্দা সংস্থা বলেন, এটা বলেন সেটা বলেন, এগুলো সবাই সবকিছু আমেরিকার পক্ষে কাজ করে। তাহলে আমেরিকাকে দমাতে হলে যে ডলারের বিপরীতে কিছু, হ্যাঁ, যতদিন পর্যন্ত ডলারের বিকল্প নতুন কিছু আসবে না, ততদিন পর্যন্ত আমেরিকাকে ঠেকানো অসম্ভব। আমেরিকা এভাবে অন্যায় অত্যাচার করে যাবে, আপনাকে কি মুখ বুঝে সহ্য করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।